হাই এভরিওয়ান, আবারও ছোট্টখাট্ট একটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি কিন্তু অনেকবার ফেব্রুয়ারি ডাম্পে বলেছিলাম এই লাস্ট, বাট অ্যাকচুয়ালি ইট ইজ দ্য লাস্ট ব্লগ অফ ফেব্রুয়ারি। আমি কেন জানি এত দিন আপলোড করি নাই, অ্যাকচুয়ালি আমার আপলোড করতে মনেই নেই। আজকে হঠাৎ ফোন ঘেটে দেখি যে এই ভিডিওটা রয়ে গেছে। ওয়েল, ওই দিন আমরা সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ, কারণ সূচর গিয়ে কেস স্টাডির জন্য আমাদের কতগুলা ইনফো আর কি ম্যানেজ করতে হবে। আই গেস ওর 1000 জনের সার্ভে করতে হয়েছিল। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করি আমরা আমাদের ডাইনোসরের অফিসে চলে যাব, বিকজ এখানে অনেকে আছেন এবং আমরা সুন্দর করে আর কি আমাদের সার্ভেটা করতে পারবো। সো যাওয়ার আগে চা খাইলাম, ক্লাস করলাম, আর আমার এটা ছিল 299-এর ক্লাস। ওই টাইমে তো এটা খালি যাইতাম আর আসতাম ক্লাসে। সো ইটস আ গুড ওয়ান। তারপর আমরা চলে গেলাম গুলশানের এবি ব্যাংকে। ব্যাংকটা অনেক বেশি প্রিটি মাশাআল্লাহ। আর এই তো আমাদের ডাইনোসর হাজির। সো ওই দিন ডাইনোসর শাড়ি পরেছিল, অ্যান্ড গেস হোয়াট, সে অলওয়েজ শাড়ি পরে, বিকজ আমরা লাইক করি তাকে শাড়ি পরা দেখতে মাশাআল্লাহ। ওয়েল, ওর কি বলে অফিসটাও অনেক বেশি সুন্দর। তো আমরা যেই কাজ করা শুরু করে দিলাম, এটা ওয়াজ এ ফিল্ড ওয়ার্ক। তো সূচর ফিল্ড ওয়ার্কে আমি যখন গেছি আই ওয়াজ সুপার হ্যাপি। এবং সূচো উরু আমাদের উর্মি, ওদের দুজনেরই আর কি কোর্স রিলেটেড কাম ছিল। দ্যাটস ওয়াই আমি ওদেরকে সঙ্গ দিতে চলে গেলাম, যেহেতু আমার ক্লাস শেষ। তারপরে তারা আমাদেরকে লাঞ্চ করাইলো, আর এই জায়গার খাবার মাশাআল্লাহ অনেক মজা। বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যামাউন্টে অল্প। আর এইটা গিয়ে পজিটিভ সাইড, যে আমাদেরকে আমাদের ইত্তুসা পেট, আমাদের যদি অ্যামাউন্টে কম দেয় তাহলে সবগুলা শেষ করতে পারবো। আর আমার আরেকটা স্বভাব সবাই যখন ড্রিঙ্কস নেয় আমি তখন ড্রিঙ্কস নেই না। ওরা নেওয়ার পরে যেটা ভালো পরে আমি ওইটা অর্ডার করি। তাতে আমারটা কিন্তু একটা উইন হয়ে গেল। তারপরে এটা লোকেশনটা না আমার ঠিক মনে নাই। সো আমাকে যদি আস করা হয় লোকেশনটা কই, আমি দিতে পারছি না। গুলশানের আশেপাশে কোথাও হবে। তো আমার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে এটা ভালো ছিল। আর আমরা ওই টাইমেই কিন্তু মাত্র চুলগুলাকে আর কি ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিলাম, এই জন্য চুলগুলো এইরকম বেশি ফ্ল্যাট লাগছে। এখন আবার ঠিক হয়ে গেছে, ন্যাচারালি লাগছে। তারপরে তো খাইলাম আর ছবি তুললাম, অনেকগুলা ছবিগুলো ভালো আসছে। তারপরে আবারও 5টা পর্যন্ত কাজ করার পরে আপু বলল, ডাইনোসর আপু বলল যে চলো তোমাদেরকে কফি ট্রিট দেই, যেহেতু আমাদের সবারই ঘুমন্ত একটা ভাব ছিল। তারপরে যাইয়া আরও সুন্দর একটা আড্ডাখানা হইলো। কাজের পরে একটু আড্ডা দিতে ভালোই লাগে। এখন সবাই বলতে পারো বড়দের সাথে তোমাদের কি আড্ডা জমে? ইয়াস, মাশাআল্লাহ জমে যায় কিভাবে যেন। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ডিংটা এমনই থাকে সবার সাথে। আর এই তো কফি, আমি না কফি অত লাইক করি না, বাট কফি শপে যাইতে আমার অনেক বেশি ভালো লাগে, একটা রিল্যাক্স মুড লাগে। সো ফাইনালি আমাদের কাজ শেষ। আঙ্কেল আমাদেরকে নিতে এসেছেন, উর্মির আব্বু। তো আমরা ওর গাড়ি দিয়ে বাসায় এসে পড়লাম। অ্যাকচুয়ালি বাসায় না, হাফ রাস্তা আসি উরুর সাথে। এরপরে আমার ছোট মামা এবং মামি আমাদেরকে পিক করেছিল এবং আমাদের দুজনের জন্য রিং এনেছেন ছোট মামা। তারপরে বাসায় এসে খাইলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।